তো হ্যালো বন্ধুরা, আশা করি সব ভালো আছেন। তো আজকে আমি একটা নিউ রেসিপি নিয়ে এসেছি। বলো তো কি? কাতলা মাছের কালিয়া। খুবই অসাধারণ সুস্বাদু একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলো শুরু করা যাক ভিডিও। তো প্রথমত আমি কাতলা মাছের 6 পিস নিয়েছি। তো এটা ম্যারিনেশন করব। প্রথমে এটার হলদি পাউডার ডালবো, ঢেলে দিয়েছি। তারপরে সল্ট, চিলি পাউডার, এটা ভালো করে মিক্স করে নিব। তো মিক্স হয়ে গেছে, এটা আমি একটা একটা করে তেলে দিয়ে দেব। আপনারা যখনই মাছ ভাজা করবেন একটু চেষ্টা করবেন বেশি তেল দিয়ে ভাজার জন্য, কি একটু কম তেলে ভাজা করলে চিলি পিসটা ভাঙার সম্ভাবনা বেশি থাকে। তো পিসটা অনেকটা গরম হয়ে গেছে, এইটা পাল্টে দেব। তেলটে দিয়েছি, ভালো করে ফ্রাই হয়ে গেছে। একটা একটা করে সব উঠিয়ে দেব। একটা গামলাতে সব উঠিয়ে দেব। আর এই যে তেলটা আছে এই তেলটা দিয়ে আমি ইয়ে করবো। তো প্রথমত আমি পেঁয়াজটা কেটে নেব। তো পেঁয়াজটা হাফ স্লাইস কাটবো। তো আমি কাতলা মাছে আমি মোটামুটি 3টা পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা এরকম কেটে নিয়েছি, তো যেটা ভেঙে নেবো এরকম একটা করে ভেঙে নিয়েছি। তারপরে তেলে ঢেলে দেবো। গরম হতে চলছে। প্রথমত আমি কিছু মশলা দিয়ে দেবো। গরম মশলা, প্রথমত আমি এলাইচি দিব। এলাইচি, এটা দালচিনি, কাঁচা লঙ্কা, এটা শুকনা লঙ্কা, তেজপাতা দিব। আপনারা চাইলে এটাতে রসুন বাটাও দিতে পারেন, আমি দিইনি। ভালো করে মিক্স করে নেব। তারপরে টমেটো পেস্ট করে নিয়েছিলাম, এটা ঢেলে দেবো। টমেটোটা একটু কাঁচা আছে, এই জন্য একটু লাল হয়নি। তো এটা কোনো প্রবলেম না, হয়ে যাবে। এটা হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া পাউডার, এটা জিরা পাউডার, এটা লবণ, স্বাদ অনুসার লবণ। ভালো করে মশলাগুলো মিক্স করে নেব। আমি এটাতে আবার দুধ দিয়েছি, আপনারা চাইলে দই দিতে পারেন। তো ভালো করে গ্রেভিটা গরম হয়ে গেলে এইটাতে আমি এখন সুগার দিব। কাতলাতে সুগার দিতে হয়। ভালো করে গরম হয়ে গেলে, ভালো করে গরম হয়ে গেছে, আমি একটা করে করে পিস ঢেলে দেব। তো ঢেকে দেবো তাড়াতাড়ি হওয়ার জন্য। বস হয়ে গেছে। এখানে আমি চিকেন মশলা দিচ্ছি, আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন, মিট মশলাও দিতে পারেন। ধনিয়া পাতা ঢেলে দেবো। গ্রেভিটা রেডি হয়ে গেছে। একটু লাড়িয়ে দেবো ভালো করে।
এই কাতলা মাছের কালিয়াটা আপনাদের কেমন লাগলো জরুর কমেন্ট করবেন। তো বস রেডি হয়ে গেছে। আমি একটা বল নিব, তা বল নিয়ে এই বলেতে আমি 3 পিস উঠাবো। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জরুর আমাকে কমেন্ট করবেন। তো এটাতে আমি আরো 3টা পিস নিব। আর চ্যানেল को सब्सक्राइब করে দিও, বেল আইকন দাবাই দিও, আর জরুর আপনার নিজের মধ্যে শেয়ার করো। তো ধনিয়া পাতা দিলে দেবো গার্নিশিং করার জন্য। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন দাবা দেনা, আর যখন আমি ভিডিও ছাড়বো তখনই নোটিফিকেশন আপনাদেরই মিলবে। তো যত পারো বন্ধুরা এই রেসিপিটা আপনার নিজের ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আশা করি আপনারা ভিডিওটা ভালো লেগেছে। আর মিলবো নেক্সট ভিডিওতে, তব তক के लिए टाटा।